ভাইরে ভাই, সত্যি বলছি, ৩৮১ জন ফলোয়ার নিয়ে আমি কিন্তু শুরু করেছিলাম। মানে 0 থেকে শুরু করেছিলাম। ৩৮১ জনে কিন্তু আমার অ্যাডস অন রিল মনিটাইজেশন পেয়েছিলাম। সেখান থেকে আজ পর্যন্ত আপনাদের ভালোবাসার জন্য আজ এখানে আসতে পেরেছি বা এখানে এসে এটা করে দেখাতে পারছি শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে। আমি চাই আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে সাপোর্ট দিয়েছেন, এরকম ভালোবাসা দেবেন, এরকম সাপোর্ট দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক ভালো কিছু করে দেখাতে পারবো। সত্যিকার অনলাইনে সবাই কিন্তু বলছে যে অনলাইনে আপনি যদি এসে কাজ করতে পারেন নিয়মিত ঠিকমতো, তাহলে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতা বলতে কি বোঝায়? সফলতা বলতে বোঝায় যে আমি আমার ভিডিও ভাইরাল হবে। আমি সুন্দর, সুন্দর ভালো ভিডিও তৈরি করব। সে আমার যে কজন ফলোয়ার থাকুক, আমার তো ৩৮১ জন ফলোয়ার। সেখান থেকে আমি কি মেসেজ দিচ্ছি তাদেরকে, তারা যেন ভালো আমার ভিডিও দেখে ভালো কিছু বার্তা পায়, তারা কেন ভালো মেসেজ পায়, তারা যেন কোনো বিভ্রান্ত না হয়। এই ধরনের ভিডিও যদি তৈরি করতে পারেন, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে রাতারাতি, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে। অতএব আপনাকে কনটেন্টগুলো তৈরি করতে হবে আপনার চিন্তাভাবনা অনুসারে। আপনি কিভাবে কনটেন্ট তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণটা দায়িত্ব আপনাকেই নিতে হবে। কেউ আপনাকে বলে দেবে না ভাই। আপনি কি দিয়ে খাবেন, ভাত খাবেন না রুটি খাবেন, সম্পূর্ণটা আপনার উপরে। আপনি কাজ করবেন অনলাইনে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকেই কাজ করতে হবে ভাই। আর এই যে বলছে অনলাইনে এলে যাকে বলা হয় তালি, বুলি, গালি এগুলো পাবেন, অনেক, অনেক কিছু বলবে। আপনার হয়তো টিকটক চ্যানেল নাই। তবুও আপনি যে ইউটিউবে কাজ করেন কি ফেসবুকে কাজ করেন, আপনি যখন রাস্তাঘাটে যাবেন কি বাড়ি থেকে বেরোবেন, ঘর থেকে বেরোবেন, সবাই আপনাকে বলবে, "কিরে টিকটকার, কেমন চলছে? কত টাকা ইনকাম করতাছোস? কেমন ভাইরাল হচ্ছে? কত ফলোয়ার হচ্ছে?" এই যে মানুষ ব্যঙ্গ বিদ্রূপ এটা কিন্তু করবে। এটা কিন্তু প্রতিটা মানুষের ভিতরেই আছে। কেননা আমরা তো গর্ব করে বলতে পারি আমরা বাঙালি। আমরা সবার পিছনেই থাকি। সবার পিছনে কাঠি দেওয়ার জন্য, সবার পিছনে লাঠি দেওয়ার জন্য। আমরা কারো ভালো কেউ চাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় নেগেটিভ দিক। জানি না আমরা এখান থেকে কবে বেরিয়ে আসতে পারবো, এর থেকে কবে আমরা পরিবর্তন হবো, কবে আমরা ভালো হবো, কবে আমরা সত্যিকারের মানুষ হয়ে এই পৃথিবীর বুকে থাকবো। সমাজকে সুন্দর বার্তা দেবো, সুস্থ সমাজ একটা গড়বো, সুস্থ সমাজ গড়বো আমি আপনি দায়িত্ব নিয়ে। সেই কাজটা কবে সফলতা করতে পারবো তাও জানি না। কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে। আর দুজনে মিলে যদি দুজন আমরা সবাই এভাবে যদি দায়িত্ব নিয়ে পথ চলতে পারি, এভাবে যদি দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করবই করব। যাই হোক, ভিডিওটা করছি আজকে খুব গরমের ভিতরে দাঁড়িয়ে, অনেক রোদ, অনেক ঝাপটা, অনেক বাধা, অনেক বিপত্তি পেরিয়ে তারপরে আমি কিন্তু ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। আপনাদের যাতে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পান, উদ্দীপনা পান। আপনারা যে ধরনের কনটেন্টগুলো তৈরি করবেন, কনটেন্টগুলো একটু স্ক্রিপ্ট লিখে নেবেন। আর আমি যে আগে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন যে নিজের সাথে কীভাবে কথা বলতে হয়, নিজের ভিতরে যে পাওয়ার শক্তি আছে সেটাকে আপনি কীভাবে জাগ্রত করবেন, তার সাথে কথা বলে আপনাকে জাগ্রত করতে হবে। অতএব নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, কিভাবে বোঝাতে চাইছি। বেশি বকবক করব না, ভিডিওটি অনেক লম্বাও করব না। আপনারা কি ধরনের ভিডিও চাই, কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগে, কোন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিও তৈরি করব আপনাদের কমেন্টের উপরে। নিশ্চয়ই আপনারা কেউ কমেন্ট না করে যাবেন না। আপনারা সবাই পাশে থাকবেন, স্বাস্থ্যে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরের প্রতি খেয়াল রাখবেন। আর এখন প্রচুর গরম দিচ্ছে ভাই, গরমে অযথায় কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। ঠান্ডা বাতাসে একটু বসার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।